বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন ঘসেটি বেগম, যিনি উত্তরাধিকার সূত্রে তার স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ পান। শুধু তাই নয়, তিনি ছিলেন সেই সময়ে বাংলার অন্যতম প্রভাবশালী নারী। 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পেছনে সব ষড়যন্ত্রের মূলে রয়েছেন ঘসেটি বেগম। এজন্য ঘসেটি বেগমের সঙ্গে বিশ্বাসঘাতক তকমা জুড়ে দিয়েছেন অনেকে, কিন্তু এরকমও দাবি উঠেছে যে নিজের অজান্তেই তিনি এই ষড়যন্ত্রের শিকার হন। এবার সেই ঘসেটি বেগমের বায়োপিক তৈরির পরিকল্পনা চলছে টলিপাড়ায়। এটি পরিচালনা করবেন অর্জুন দত্ত। আর ঘসেটি বেগমের চরিত্রে কে অভিনয় করবেন, এমন গুঞ্জনেই দুজনের নাম চাউর হয়েছে সবখানে। প্রধান চরিত্রে এগিয়ে আছেন ঢাকার জয়া আহসান আর কলকাতার স্বস্তিকা মুখার্জি। এর আগে অর্জুন দত্তের গুলদস্তা এবং শ্রীমতী সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি। তাই টলিপাড়ার একটি সূত্র বলছেন এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ স্বস্তিকা। তবে অন্য একটি সূত্র বলছে সিনেমার বিষয় ভাবনার কথা চিন্তা করে এ প্রস্তাব গিয়েছে জয়া আহসানের কাছে। আবার এই চরিত্রে পাত্তলি দামের নামও শোনা যাচ্ছে। তবে গুঞ্জনের পাল্লা ভারী জয়া আহসানের দিকেই। তাকেই নাকি বেশি মানাবে এই চরিত্রে, কারণ সিনেমাটির সময়কাল এবং তথ্যকালীন বাংলার নবাবী পোশাকের সঙ্গে জয়ার লুক বেশি মানানসই বলে মনে করছেন নির্মাতারা। যদিও শেষ পর্যন্ত কাকে ঘসেটির চরিত্রে দেখা যাবে তা এখনও চূড়ান্ত নয়। ভারতীয় এক গণমাধ্যম বলেন, এই বায়োপিক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন পরিচালক। তবে ছবির বাজেট নিয়ে সমস্যা দেখা দেওয়ায় সময় বেশি লাগছে। কয়েক বছর আগে সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমাটি তৈরির কথা জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, কিন্তু সেক্ষেত্রেও বাজেট ছিল অন্তরায়। সম্প্রতি পরিচালক সিরিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি পলাশীর যুদ্ধ নিয়ে গবেষণা করছেন এবং সিরাজউদ্দৌলার চরিত্রে তার প্রথম পছন্দ অভিনেতা দেব। সিরাজউদ্দৌলাকে নিয়ে ছবি মানে সেখানে ঘসেটির উপস্থিতি থাকবেই, তাই অর্জুন তার ছবির ঘোষণা করতে আর দেরি করতে চাইছেন না। এদিকে জয়া আহসান এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন সদ্য মুক্তি পাওয়া অর্ধাঙ্গিনী ছবির প্রমোশনে। 2 জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।